ক্ষীরাতলায় সড়কের বিশাল গর্তে গাড়ি উল্টে আহত ৪। দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের। ক্ষীরাতলা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চম্পকনগর, নোয়াগাঁও, শ্রীপুর এবং সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ক্ষীরাতলা দানু ডাক্তারের ফার্মেসির উত্তর পাশে মোহাম্মদ হেলান মিয়ার দোকানের সামনে সড়কের বড় গর্তে একটি যাত্রীবাহী অটোগাড়ি উল্টে গেলে চালকসহ ৪ জন আহত হন। দুর্ঘটনাটি আজ সকাল আনুমানিক 12টা 30 মিনিটে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝখানে থাকা বড় গর্তে গাড়িটি পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটো ড্রাইভার চালক ঘাটিমুড়া এলাকার এবং চাউড়া কবি ছানাউল কলেজ পড়ুয়া শিক্ষার্থী শ্রীপুর গ্রামের বাসিন্দা ও বিষ্ণুপুর ইউনিয়নের ঘাটিমুড়া এলাকার এক মা ও তার শিশুকন্যাসহ মোট ৪ জন আহত হন। আহতদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং ড্রাইভারসহ ২ যাত্রী, মা ও মেয়ে, বিষ্ণুপুর ইউনিয়নের ঘাটিমুড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়। পরে পল্লী চিকিৎসক মোহাম্মদ দানু মিয়া আহতদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে ক্ষীরাতলা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত সিএনজি অটোরিকশা, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে ক্ষীরাতলা মার্কেটের উত্তর পাশে এবং ক্ষীরাতলা জামে মসজিদের উত্তর পাশে মোহাম্মদ হেলান মিয়ার দোকানের সামনে থাকা 2টি বড় গর্ত বর্তমানে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ক্ষীরাতলা গ্রামের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ক্ষীরাতলা গ্রামের উত্তর পাশে মোহাম্মদ জিতু মিয়ার বাড়ির সামনের একটি বড় গর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভরাট করা হলেও বাকি 2টি গর্ত এখনও সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ শত শত মানুষ চলাচল করেন। অথচ সামান্য সংস্কারের অভাবে তাদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও যাত্রীরা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত গর্তগুলো মেরামত করে নিরাপদ সড়ক নিশ্চিত করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে। এ বিষয়ে এলাকাবাসীর একটাই প্রত্যাশা, আর কোনো নিরীহ মানুষ যেন অবহেলিত সড়কের কারণে প্রাণহানি বা দুর্ঘটনার শিকার না হন। দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। ইতিমধ্যে অসুস্থ হচ্ছে কাকা, কয়জন অসুস্থ হচ্ছে? কিরকম দেখলেন? বেশি সিরিয়াসলি নাকি? একটা সিরিয়াস বেশি, মহিলার অবস্থা খারাপ, আত্রা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, আর একটা ছেলের কপাল ছিদ্র হয়েছে। ছেলেটা কপালটাই যারা ছিদ্র হয়ে গেছে। এই যে প্রতিদিনই একটা পর একটা দুর্ঘটনা ঘটছে, আপনার মানে এই বিষয় নিয়ে কোনো মন্তব্য আসেনি? ডেইলি প্রতিদিন হচ্ছে না? ডেইলি হইতেছে, 1-2টা ডেইলি হইতেছে, রোজ হইতেছে। এই ধরনের অ্যাক্সিডেন্ট করে এখানে আসে। এখন দূরের মানুষ নাই টাকা পয়সা, নিজে আমার নিজের ওষুধ দিয়েছে, আমি বেনিফিট করে সেরা ওষুধ দিয়ে দিছি। আপনি তো মানবিক কাজ করছেন। বিষ ঢুকাইছ?
হ্যাঁ কি ব্যাপার আছে ঠিক আছে গাড়ি নষ্ট হ্যাঁ তলে পড়ছে তুমি তোমার বাড়ি কো শ্রীপুর না কই যাইতেছিলা স্কুলে যেতেছিলা চাওড়া স্কুলে পড়ো না কেমনে পড়ছে ওই ডাইরেক্ট নিচে গেছে আপনি কি কয়জন দেখছেন চারজন দেখছেন না ড্রাইভারটা ছিল স্যার ও গাড়িটা ড্রাইভারটা বেটা আপনার বাড়ি কই ভাই বেশি দুঃখ পেয়েছেন আপনি পাহাড়ে না ইস এটা সব রে তুমি ব্যথা পাইছো তুমি পাইছো কাদা মাটি বলে থাকবো না ভাঙ্গেছে কেন ফুললে গেছে গো প্রচুর পরিমাণ ফেটেছে আপনার বাড়ি কো গাটিমুড়া না সবই না তাই নিয়ে গেছে বাড়িতে ফোন দিছেন আপনি নাম্বার আছে নি ফোন দিবা তাহলে আপনি এই অবস্থায় এখন আবার যাইতে পারেন বাড়িতে গাড়িতে দায়িত্বশীল গাড়ি তুলতে পারছি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।